হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো। আবারও একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। ব্লগটি দেখে তোমাদের ভালো লাগবে। তোমরা তো জানো সকালবেলাতে আমার রান্না হয়ে যায়, কারণ বাবাইয়ের সকালে অফিস থাকে, তাই রান্নাবান্না করে ওকে পাঠিয়ে দিলাম। আর এবার আমি বাসন মেজে গুছিয়ে নিচ্ছি। এখন সকাল প্রায় 9টা মতো বাজে, আর দেখো এখনও কুয়াশা কাটেনি। আর এই যে বড় মাঠটা দেখছো, এখানে না আর দুদিন বাদেই মেলা বসবে, কারণ এখন তো মকর সংক্রান্তি, এরপরেই মেলাটা বসে। এখানে বেশ বড় করেই হয়। আর এই যে দেখো সূর্যি মামা উঠেছে। রোদে কতটা কি শুকোবে আমি জানি না, কিন্তু হাওয়াতেই জানো তো বেশি আমার জামা কাপড় শুকিয়ে যায়। আর এখন আমি চলে এসেছি ঘরে। এবার ঘরের জানালাগুলো খুলে দেবো, কারণ আগে আমি ওই দিকের কাজগুলো সেরে নিই। কলের জল থাকতে থাকতে না জলের কাজগুলো আগে আমি সেরে নিই, তারপরে ঘরে আসি, এসে জানালাগুলো খুলে দিই, তাতে একটু দেরিও হয়। আর এই সময় জানালাগুলো খুলে পর্দাগুলো তুলে দিই, তাতে রোদটা ভালো আসে। তবে আমি কিন্তু সব জানালার পর্দা তুলি না, কারণ সব জানালার পর্দা তুললে না আমার কাঠের ফার্নিচার তো, তাই রঙগুলো চটে যায়, সেই জন্য তুলতেও পারি না। আর এই দেখো কালকে বিকেলবেলা জামা কাপড়গুলো তুলে এনেছিলাম, আর গোছানো হয়নি। আগেই বললাম বড্ড ঠান্ডা পড়েছে সেই জন্য। আর আজকে জানো তো এই টেবিল ক্লথটা না পাল্টে দিলাম, কারণ দেখবে মাঝে মধ্যে চেঞ্জ করলে ভালোও লাগে দেখতে। আমার এই ঘরটাতে সেরকম কোনো দামি জিনিস নেই, তবুও আমি আমার ঘরটাকে সুন্দর ও পরিষ্কার করে সাজাবার চেষ্টা করি। যেহেতু আমার ডাস্ট অ্যালার্জি আছে, সেই জন্য অনেক সময় বেড়ে যায়, আর তখন ঘরটাকে আর পরিষ্কার করতে অতটা পারি না। কিন্তু কমে গেলে আবার পরিষ্কার করি, কারণ নিজের শখের ঘর নিজেকে পরিষ্কার করে যত রাখবো ততই ভালো লাগবে। কিন্তু আবার যখন পারি না, তখন ওই যে ধুলোবালি বেশি হয়ে যায়, আবার পরে করতে গেলে আবার অ্যালার্জিও বেড়ে যায়। আর নিচে বসার জন্য আমি এই বিছানাটা একটু পেতে রাখি, কারণ আমার তো একটাই ঘর, আর একটু দেখবে বিছানাটা একটু সাজানো থাকলে দেখতে ভালোও লাগে। তাই নিচে বসার জন্য সব সময় এই বিছানাটাকে পেতে রাখি। ওপরটাকে আমি বেশি ঘাঁটতে চাই না। এর সাথে গল্প করতে করতে দেখো আমার সমস্ত কাজই প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমি বিছানাটাকে গুছিয়ে যাব স্নানে। স্নানের জলও বসানো হয়ে গেছে একদিকে, আর গরম হয়ে গেলেই আমি সোজা স্নান সেরে এসে পুজোটা করে নেব। গুড ইভিনিং বন্ধুরা, এখন চলে এসেছি রান্নাঘরে রাতের রান্না নিয়ে। আজ ভাবলাম একটু সয়াবিন কষা ও রুটি করি, তাই সেটাই করলাম। একটু সয়াবিনটাকে ভিজিয়ে রেখেছিলাম, ভেজা থেকে তুলে নিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরেতে আলু, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন দিয়ে কষিয়ে নিলাম। আর এই কষাতে কষাতেই বাবাই চলে এলো। ঠান্ডায় আসে তো, তাই ওকে একটু গরম গরম চা আর বিস্কুট দিচ্ছি। যদিও এক্ষুনি বেরিয়ে যাবে বাইরে, একটা দরকার আছে সেই জন্য। তো চলো ওকে চাটা দিয়ে আমি এসে তরকারিটা দেখে নিই। দেখো আমার এদিকে তরকারিও হয়ে গেছে, আর এদিকে রুটিও হয়ে যাচ্ছে। তো আজকের মতো টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার আর একটা ব্লগের জন্য অপেক্ষা করো। আর আমার যদি আজকের ব্লগটা ভালো লাগে তো একটু লাইক কমেন্ট করে দিও।